মাত্র 2 কাপ আটা দিয়ে এত সুন্দর নরম তুলতুলে টিফিন। আর এর মধ্যে একদমই পুরে ঠাসা। আপনারা যদি এটা সারাদিনও রেখে দেন তাহলে কিন্তু কোনোভাবে শক্ত হয়ে যাবে না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শীতকালীন সবজি দিয়ে কোনো রকম ময়দা সুজি ছাড়া আটা দিয়ে বানাবো দুর্দান্ত স্বাদের টিফিন। তাও আবার নামমাত্র তেল দিয়ে বানিয়ে নিতে পারবেন। চলুন কিভাবে বানাচ্ছি এই স্বাস্থ্যকর টিফিনটি দেখে নেওয়া যাক। কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি, জলটা ঈষৎ উষ্ণ গরম লাগবে। এখানে নিয়েছি 1 কাপ আটা। এখানে টোটাল 1.5 কাপ আমি আটা নিয়েছি। আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। জলটা ঈষৎ উষ্ণ গরম করে নিয়েছি, এতে করে ব্যাটারটা খুব ভালো তৈরি হবে। অল্প অল্প দেব আর একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা 5 মিনিট রেস্টে রেখে দেব। এখানে একটা গাজর নিয়েছি, গাজরটাকে গ্রেট করে নেব। গাজরটা গ্রেট করে নিয়েছি। একটা আলু নিয়েছি, আলুটাকেও গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা কড়াইশুঁটি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থাতে গ্রেট করে রাখা আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি। পুরটা এখানে পুরোপুরি তৈরি, সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এই অবস্থায় নামিয়ে নেব। আর এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী গুঁড়ো মশলা ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে কিছুই দিলাম না, শুধু এটাতেই কিন্তু অনেক ভালো লাগে। কড়াইটা নামিয়ে নিয়েছি। নামিয়ে এনে আমি কুচনো ধনে পাতাটা দিয়ে মিশিয়ে নেব। এতে করে ফ্লেভারটাও খুব ভালো থাকবে। আর এই গরম গরম অবস্থায় ধনে পাতাগুলোও কিন্তু নরম হয়ে যাবে। এই যে দেখুন, 5 মিনিট রেস্টে রাখার পর ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবং খুব বেশি ঘনও নয়, খুব বেশি পাতলাও নয়, ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। হাতাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিচ্ছে। ফ্রাইং প্যানে খুবই সামান্য আমি একটু তেল দিয়ে দিয়েছি। 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। এই টিফিন গুলো বানানো খুবই সহজ, কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু মাত্র 10 মিনিট হাতে থাকলে এই টিফিনটা বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন, 1 হাতা ব্যাটার নিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম। কয়েক সেকেন্ড ওয়েট করার পর দেখবেন ওপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। এই ভেজা অবস্থায় খুবই সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটাও ভালো আসবে, দেখতেও ভালো লাগবে। তোলার সময় কোনো রকম সমস্যা হবে না, খুব সহজেই কিন্তু উঠে আসবে। এই যে দেখুন, এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব। এইভাবে দিয়ে দিলাম। এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি খুবই সামান্য নিয়ে কিন্তু এইভাবে সাইডে দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, এই গরমের মধ্যে খুব সুন্দরভাবে জোড়া লেগে যাবে। উল্টো পিঠটা এইভাবে মুড়ে লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দরভাবে সেট হয়ে গেল। সঙ্গে সঙ্গে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই যে, আর সামান্য একটু তেল দিয়ে দেবো, দিয়ে এটা ভেজে নিই।
এটা আপনারা তেল ছাড়াও বানাতে পারবেন। এই যে দেখুন, মুখটাও কত সুন্দরভাবে পুরো সিল হয়ে গেছে। এই যে দেখুন, টিফিনটা এইভাবে হালকা করে ভেজে নিয়েছি। ওইভাবে আবারও এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। হাতাটা দিয়ে আলতো হাতে এইভাবে ছড়িয়ে দিলাম। উপর থেকে এইভাবে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটাও ওইভাবে উল্টে দিব। পুরটা নিয়ে কিন্তু এইভাবে মধ্যিখানে দিয়ে দিলাম, আর এই ব্যাটারের হাতাটা দিয়ে অল্প করে কিন্তু এইভাবে সাইডে সাইডে দিয়ে দিচ্ছি। মুখটাকে এইভাবে সিল করে নিয়েছি। হালকা করে তেল দিয়ে এটাও ভেজে নেব। এটা আপনারা সম্পূর্ণ তেল ছাড়াও বানাতে পারেন। এইভাবে আবারও একটা তৈরি করে নিয়েছি। এই যে সবকটা টিফিন এইভাবে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। মাত্র 2 কাপ আটা দিয়ে এত সুন্দর নরম তুলতুলে টিফিন, আর এর মধ্যে একদমই পুরে ঠাসা। আপনারা যদি এটা সারাদিনও রেখে দেন তাহলে কিন্তু কোনোভাবে শক্ত হয়ে যাবে না। মাখা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু এই টিফিনটি বানিয়ে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, একদম পুরে ঠাসা। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন পর্বে।